প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি সই করবে না ইরান। সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। তবে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে তেহরান। শনিবার ১৩ জুন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ তথ্য দেন। তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, তবে বর্তমান পর্যায়ে পারমাণবিক ইস্যু আলোচনার অংশ নয়। ইসমাইল বাগাই বলেন, সমঝোতা স্মারকটি ঠিক কবে স্বাক্ষরিত হবে সে বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল হবে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, অপরপক্ষের অবস্থান বারবার পরিবর্তিত হচ্ছে, তাই এই প্রক্রিয়া নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ইরানের এই বক্তব্যের ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া সাম্প্রতিক আশাবাদী মন্তব্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি বার্তায় তিনি জানান, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সম্ভাব্য চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, চুক্তির আগের যে কোনো সময়ের চেয়ে এখন আমরা বেশি কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের সর্বশেষ অবস্থান থেকে বোঝা যাচ্ছে, আলোচনা চললেও চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতও তীব্র আকার ধারণ করে। এরপর থেকেই যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বিভিন্ন দেশের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে আগামী রবিবারের মধ্যে কোনো ধরনের শান্তি চুক্তি সইয়ের সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন। একই সঙ্গে ওই নির্দিষ্ট দিনেই চুক্তি সম্পাদনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক জেদ ও তাড়াহুড়োর তীব্র সমালোচনা করেছে সংস্থাটি। ইরান এই মুহূর্তে কোনো চুক্তি সই করছে না তেহরানের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তার পরও ট্রাম্পের এই ঘোষণা দ্বিপাক্ষিক আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা বলে মনে করছে আইআরজিসি। টেলিগ্রামে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া এই সময়সীমা মূলত ইরানের প্রতিনিধি দলের আলোচনার টেবিলে এক ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। ইরানি কূটনীতিকরা যখন বারবার স্পষ্ট করে বলছেন যে দ্বিপাক্ষিক সমঝোতা মসৃণাটি এখনও চূড়ান্ত হয়নি এবং রবিবারের মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই, তখন ট্রাম্পের এমন একপাক্ষিক ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মূলত আলোচনার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ট্রাম্পের এই তাগিদকে অন্যায্য চাপ হিসেবে দেখছে তেহরান। বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয় যে ১৪ই জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। মূলত নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই ট্রাম্প ওই নির্দিষ্ট দিনে চুক্তি সইয়ের জন্য এমন মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিছু ভূ রাজনৈতিক পর্যবেক্ষকও মনে করছেন, ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তিকে তার ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার এবং একটি প্রতীকী উৎসবে রূপ দিতে চান। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাহ্যিক কোনো চাপ বা কারোর ব্যক্তিগত প্রচারণার অংশ হতে তারা কূটনৈতিক স্বার্থ বিসর্জন দেবে না এবং চূড়ান্ত খসড়া তৈরি না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করবে না। সবশেষ জানিয়ে দেব, বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুই নেতা আলাদাভাবে বৈঠক করবেন। শনিবার ১৩ই জুন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন, G7 নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প হরমুজ প্রণালী ঘিরে চলমান পরিস্থিতি এবং এটি পুনরায় চালুর সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। G7 সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে জানিয়েছে, যুদ্ধ অবসান ঘটলে হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রচেষ্টায় তারা সহযোগিতা করবে। এদিকে শুক্রবার ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অসাধারণ বোঝাপড়া হয়েছে। তার ভাষায়, তেহরান চুক্তিতে সই করলেই চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে। তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তির পর ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হবে। ট্রাম্প জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। সম্ভাব্য ওই অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে হামলা ও সেটি দখলের হুমকি দিলেও কয়েক ঘন্টা পর তিনি জানান যুক্তরাষ্ট্র আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনের ফাঁকে ট্রাম্প মোদি বৈঠক এবং হরমুজ ইস্যুতে বিশ্ব নেতাদের আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।